এ জলদি আয় জলদি আয় জলদি আয় জলদি আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি এই ফাস্ট ফাস্ট এই জলদি জলদি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আয় এই ধর 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 পড়িস না আবার পড়িস না ধর 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 যা 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 জলদি কর যা 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 হ্যাঁ ছোট, ডন মাসুদ, সন্ত্রাসীদের গডফাদার। এ দেখতে যতটা ভয়ঙ্কর তার চেয়েও 10 গুণ ভয়ঙ্কর তার ক্যারেক্টার। মাল কি সব ঠিক আছে? সবগুলোর বোর্ড উঠাইছি। আপনি পার্টি রেখন গাড়ি লোফার রেডি থাকতে 5 মিনিটে বোট ওভার পৌঁছে দেবো। ভালো করে দেখ সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ ভাই সব ঠিক আছে। সব ঠিক আছে তো? ও ভাই একদম পারফেক্ট। এই এই জলদি উঠ স্যার। কি হয়েছে জায়গা কিসে? এই কই তুই? কই? আরে কই তুই? মৃত্যুটাকে সবাই ভয় পায়, কিন্তু চাইলেই কেউ বাঁচতে পারে না। ভাই পোলাটা কেডা? আরে ভাই ওরা কি দেখার সুযোগ পাইছি? শালায় জ্বরের মতো আইলো, আয়া দীপ দাপ করে মারলো ভাই। ভাত তলের মাড়ি মুড়ি পুরো কাইপ পড়লো ভাই। আর 1 সেকেন্ড থাকলো তো আমিও শেষ। তুই বেচাইছিস কি করতে? ভাই তুই বাচ্চাইছিস কি করতে? তুই কার ভাই? ডন মাসুদের। হয়তো মারবি নাহলে মরবি। তুই মাল ধুয়ে গেলি কে বলাইছিস? আমার কোটি কোটি টাকার মাল, কোটি কোটি। যা গেছে গেছে, কালকে সকালে এমপি সাবাইতেছে, সকালে মাল ঢুকবো। মালগুলা ঠিকঠাক মতো জায়গায় রাখবি। কোনো ঝামেলা হইলে একটা ফোন দিবি। যা, তোমার চোখের সামনে থেকে যা। ঠিক আছে ভাই, রাগ শুধু আম গলায় দিতে পারে, নদীর পাড়ে দৃশ্য দেখলে প্যান ভিজে যেত। মালগুলো এনে রাখ।
ছোট। ভাই মাল রেডি, এমপি সাহেবের খবর দেন, আমরা এখানে আসি। আচ্ছা ঠিক আছে। এই চারদিকে নজর রাখিস, দেশ কোন হালা জানি না ঢোকে। এটা কি আনলি? যা আমার গুড়িটা খেয়াল এলো বস, এটা কি ঠিক হইলো কোন? আর গুড়িটা একবার ওখান না বস এটা কিন্তু দুর্নীতি। আরে খেলার মধ্যে খাওয়া দাওয়া হইবই। বস, মাঝে মাঝে গুড়ি খাইতে হয়, নাহলে আবার শিখ হয় না। দুর্নীতি করেন না বস। আরে খেলার মধ্যে দুর্নীতি না করলে হয় না। ঠিক বলছেন বস। বস আমার সাথে দুর্নীতি করলেন, এটা কিন্তু ঠিক না। তুই কি আনলি? ওই কে রে তুই? ওই কথা কাছ না। ওই ওই তুই পাগল নাকি? ওই কথা ক। আরে রাখ রাখ। ওই ওই ভাই এই পাগল নাকি? নিবি না? নে নে। ভাই শালায় পাগল না আজরে এটা আরটা চাপ দিতে গেছিলাম। এই কি আর পাগল ছাগল ভয় পাস? পাগল ছাগল কোনো ভয় নাই, ভাই আছে না? কই পাগল কই? এ আমার শটগানটা দে তো। কই পাগল কই খালি ক। ভাই পাগল তো গেছে গা। শালা স্কুল লেগে বাইসা গেল। এই তোরা সাবধানে কাজ করতিস, হাজারি পাগল ঠাগল না ঢোকে। রুমু কাইপা গেছিল। হ্যাঁ ভাই এই কিছু না তোর সবাই কাটা, যা 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 যা। এমপি সালাম জনগণের ভোট ছাড়াই সে নির্বাচিত, কারণ দুর্নীতিতে সে নাম্বার 1।
অবস্থা এমপি সাহেব? দিনকাল কেমন কাটতাছে? আরে আমার আর অবস্থার উপর ব্যবস্থা নিতে তোমার কাছে আসা। বর্তমানে দেশের যে অবস্থা, ছাত্ররা যা শুরু করছে, এতে মনে হয় তোমার আর আমার গদি কারোটাই টিকবে না। এখন গদি টিকাইতে হইলে এই আন্দোলন থামাইতে হইব। আর আমগো গদি যদি না থাকে, তাহলে তোমার স্মাগলিং, নারী পাচার, শিশু পাচার কোনোটাই আর থাকবে না। তোমার যত টাকা লাগে আমি দেব, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবে না। বিদেশ থেকে যত অস্ত্র আনা লাগে আনবা, প্রশাসন হেল্প করবে, প্রশাসন আমার পকেটে। কালকে যেন আন্দোলন একটা পোলাপান না থাকে। কালকে দিনের ভিতর আন্দোলন থামাই দিবা। যারা এই আন্দোলনে আসবে তাদেরকে গুলি করে লাশের পর লাশ ফালাই দিবা। কালকের পর আমি আন্দোলন আর দেখতে চাই না। যত ছাত্র মারা লাগে মারবা। আর আন্দোলন যদি নাই থামাইতে পারো, তাইলে কিন্তু আমার তোমার বাঁচার উপায় নাই। আমার তো লাইন গেট আছে, আমি কিন্তু। আর তোমার এই জঙ্গলেই পয়সা মরতে হইব। আর এমপি সাহেব, এই সমস্ত মাসি পিসির গল্প শুনে আমার কোনো লাভ নেই, কারণ এই জগতে আমি নতুন না। এইটা তোমার কাছে মাসি পিসির গল্প মনে হইলো? তুমি তো পারো শুধু খুন খারাপই করতে। রাজনৈতিক সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি তোমাকে বারবার বলতেছি, ওরা একা না, ওদের সাথে রাজনৈতিক বিরোধী দলের লোকও আছে। বিষয়গুলো মাথায় নাও। আজকে 15 বছর ধরে এই জগতে আমি কোন জায়গায় কি করতে হইব ওটা অনেক ভালো করে জানা আছে আমার। কালকের পর থেকে মাঠে ছাত্র তো দূরের কথা, একটা কাক পক্ষীও থাকবো না। আর টাকা পয়সা যা লাগে সে তো আমিই দিই, কোনো টেনশন নাই। কালকে দিনের ভিতর ব্যাপারটা ফাইনাল কর। লন খান, খায়া মাথাটা ঠান্ডা করেন, আর বাসায় গিয়া এসির রিমোটটা চাইপা রিল্যাক্স একটা ঘুম দেন। আর দরকার হইলে হিমিয়া হিমি আর মণিপুরি রে বাসায় আনেন, আন্না মাস্তি করে শরীরটা পুরো চাঙ্গা হয়ে। আর এই সব বিষয় আমার উপরে ছেড়ে দেন। পোলাপান্ডা আমি সবকিছু বুঝাই দিতেছি, ওইটা আমি কোনো টেনশন করি না। ঠিক আছে ভাই, তাইলে আজকে উঠি। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাহা দুটে ছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, না জানি কি মহালগনে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে। ওই কে রে? কে রে? ওই পাগলটা না? তুই আবার এসোস? আজ তোর একদিন কে আমার একদিন। কিরে, তুই কি আসলেই পাগল? পাগল, তবে আসলটা না, নকল। ভাইটা পাগল না আজরাইল, বাইরে মেরে গেছে।
মাসুদ, তুমি এটা কি করলা? তোমাকে আমি আগেই বলছিলাম, কিন্তু তুমি কি বললা? এটা তোমার কাছে কোনো ব্যাপারই না। তোমার কাছে এটা মাসে বেশির গল্প মনে হয়েছে। শেষমেশ তোমার ভাইকেই কারার জন্য খেয়ে দিল। ওইদিকে তো দলের সব নেতারা পালাইছে, এখন তো দলের গোয়া মারা শেষ। তোমার ভাইয়ের জন্য খারাপ লাগতেছে, ও তো আমারই লোক ছিল। যে মারা গেছে তো মারাই গেছে, অরিনে তো নসল্লা করার কিছু নাই। এখন আমার তো বাঁচতে হইব। তুমি যা করছো ভালো করছো, এখন আমার টাকাগুলো দিয়ে দাও। রাত্রে আমার ফ্লাইট, আমি রাত্রেই চলে যাব। আর থাকো তুমি তোমার ভাইয়ের লাশ নিয়ে। ঠিক আছে এমপি সাহেব, আপনি কোনো টেনশন করেন না, আমি আপনার সব ব্যবস্থা করে দিতেছি। হ্যাঁ, প্রতিশোধ চাই, প্রতিশোধ। আমার বাইরে যে মারছে আজকে দিনের ভিতরে খুঁজে বের করবি। ভাই আপনি কোনো টেনশন করেন না, আর পুরো খোঁজ খবর নেওয়া শেষ। কেউ ভাই সেই আর্মি রেজওয়ান, হুম? যারে আপনি আর এমপি মিল্লা মিথ্যা ষড়যন্ত্র কইরা চাকরি থেকে বরখাস্ত করছিলেন। হ্যালো, হোয়াট? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আপনার সাথে একটু ইমার্জেন্সি কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলো। না স্যার, একটু সরাসরি কথা বললে ভালো হতো। আপনি কি বাসায় আছেন স্যার? হ্যাঁ বাসায়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। স্যার আপনার সাথে কে যেন একজন দেখা করতে আসছে। হ্যাঁ, আসতে বলো। ভিতরে যান। স্যার, আমি চাচ্ছি আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে। এখানে আমরাই, তুমি বলতে পারো। স্যার, আমরা একটা ইনফরমেশন পেয়েছি যে মাসুদ নামে সন্ত্রাসী একটি গ্রুপ এবং সরকারি কিছু কর্মকর্তা মিলিত হয়ে দেশের মধ্যে অবৈধভাবে অস্ত্র ঢুকানোর চেষ্টা করতেছে স্যার। হ্যাঁ, কি বলো তুমি এটা? হ্যাঁ স্যার, তাদের আসল উদ্দেশ্য হচ্ছে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। তারা কিন্তু তাদের ক্ষমতার অপব্যবহার করতেছে স্যার। এটা দেশের জন্য তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ স্যার, আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা তাদের বিরুদ্ধে এখনই অপারেশন নিতে পারি স্যার। বাইরের মানুষগুলো অবশ্যই সমস্যা, বাট আমরা করলে তো সমস্যা নেই, তাই না? আমরা মানে স্যার? আসলে এটার মানে তুমি বুঝবে না। আর এই বিষয়ে নাক গলানোর তোমার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, যতটুকু শুনেছ ও পর্যন্তই। আই এম বিশপ, আপনার লোকজন কি ঠিকঠাকভাবে কাজ করতে পারে না? এত ইনফরমেশন কিভাবে পায়? স্যার, আমি আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যখন শপথ গ্রহণ করেছিলাম তখন আমরা বলেছিলাম আমরা আমাদের দেশের সম্মান, মর্যাদা, গৌরব সর্বদা সমুন্নত রাখবো। এই দেশ আমাদের স্মরণ করবে, ইতিহাস আমাদের স্মরণ করবে। আমি কে? আমি একজন বাংলা মায়ের গর্বিত আদর্শবান সৈনিক। জাস্ট শাট আপ! রাখো তোমার আদর্শ। তোমার আদর্শ তোমার চায়ের মধ্যে চুপিয়ে খাও। এটা বাংলাদেশ, এখানে শয়তানের রাজত্ব চলে, তোমার মতো শত অফিসারের না। তোমার সাহস কি করে আমার মুখে মুখে কথা বলার? তোমাকে এক্ষুনি আমি সাসপেন্ড করছি, তোমার চাকরি করার কোনো দরকার নেই। আমার চোখের সামনে থেকে যাও। বোকাচোদা একটা।
মাসুদ, তুমি বেরোতে পারো। ঠিক আছে স্যার, যা করছেন অনেক ভালো কাম করছেন। শালাই একমাত্র আমাকে পথের কাটা ছিল, এখন আর আমগো পথে বাধা দেওয়ার মতো কেউই। মা, ছোটবেলায় কিছু দুষ্কৃতীদের হাতে বাবাকে হারাইলাম। তুমি আমার অনেক কষ্ট করে মানুষ করলা। তোমার অনেক বড় স্বপ্ন ছিল যে তোমার ছেলে একজন আদর্শবান দেশপ্রেমিক হবে। আজকে তোমার স্বপ্ন পূরণের আশায় তোমার ছেলে আজকে তোমার সামনে একজন আদর্শবান সৈনিক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কিছু আইনের লোক, যাদের সমাজে দেখতে দেশপ্রেমিক মনে হলো, এরা জানোয়ারের চাইতেও ভয়ঙ্কর, যারা আমাকে আমার চাকরি থেকে মিথ্যাভাবে বরখাস্ত করিয়েছে, যারা আমার দেশকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করতেছে। যদি তারা 1000 জন হয়, তাদের বিরুদ্ধে তোমার ছেলে আমি একাই যথেষ্ট। আর এই সব জানোয়ারদের বিরুদ্ধে আজ থেকে আমার রিভেঞ্জ। ও আচ্ছা, তাহলে আর্মি ও আমার বাইরে মাইরে আমার কলজা হিট করছে। ও লুকায় লুকায় বহুত খেলছে, আর খেলাটার আমি ঘুরাই দিব। ওনার ছোট একটা ভাই আছে। জি ভাই। আরে ধরে নিয়ে আয়, ওরে মাইরেই আমি আমার নতুন খেলা শুরু করব। তোর তো কোনো দোষ নাই, তোর বড় ভাইয়ের কারণে আমার আদরে ছোট ভাইটারে হারাইছি। আজকে তোরে মাইরা তোর বাইরে বুঝামু
ভাই হারানোর কষ্ট। আমাকে একটা মশায় কামড় দিলে আমার ভাই 10টা কয়েল জ্বালায় দেয়, আর তোরা আমাকে মারবি ভাবছোস? আমার ভাই যদি এখানে আসে তোরা একজনও বাঁচতে পারবি না। তুই কি এটা টিকটক মনে করছো? ডায়লগ দিলি আর ভাইরাল হয়ে গেলি? এটা রিয়েল। আমি মাসুদ, ডন মাসুদ। এই ওরে বইরা দে। আমার ভাই যদি আসে তোরা কেউ বাঁচতে পারবি না। আজকে নয়তো কালকে সবারই মরতে হবে। আজকে নাইলে তুই আমাদের হাতেই মর, কি কস রে? আর আমাদেরটা তুই আজরাইলের হাতেই ছাইরা দে। কে করছে? খুঁজে বার কর তোরা। ওরা এখানে আছে, কোনো জায়গা বাদ থুবি না। এই বেড়া কই তুই? সামনে আয়। ভাই দেখ তো হয়নি। আইয়া পড়ছে রে। শিকার তো দেখি নিজেই চলে আইছে শিকার হওয়ার জন্যে। তোর কলজা দম আছে রে, তুই আমার এলাকায় ঢুকা আমার পোলাপান মারো। আজকে তোরে আমার পোলাপান দেয়া চিরা চিরা খাইব। তোরা 10 জনে মিলে একজনের মারার টার্গেট করতেছস, আর তোদের 10 জনকে মারার জন্য একাই আমি অন দ্য স্পটে দাঁড়িয়ে। চালাই।
আবির, আবির ভাই, আবির, আমি তো কিচ্ছু হতে দেবো না ভাই। আবির, ভাই, ভাই, একজন সৈনিক যিনি দেশের স্বাধীনতা ও জনগণের সুরক্ষার জন্য নিজের সব কিছু উৎসর্গ করেন, তার ত্যাগ, সাহস ও আত্মনিবেদন আমাদের জন্য অনুপ্রেরণা। আসুন আমরাও এগিয়ে আসি, দেশের কল্যাণে একসঙ্গে কাজ করি এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই। দেশকে রক্ষা করা শুধু সৈনিকের দায়িত্ব নয়, আমাদের সবারই কর্তব্য।